হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। কিছু বলার আগে প্রথমেই যেটা সবাই আমরা আজকে দেখলাম সেটা হচ্ছে যে 10 মার্কস যে কেসটা যথারীতি একই রকম নাটক দ্য ড্রামা রিপিটস ইটসেলফ আজকে ওঠেনি। কারণটা সবাই জানি, চাইছি না বলতে। আর এই ব্যাপারটা খুব যতটা গুরু একটা ব্যাপার, মানে ঠিক ততটাই লঘু করে দেখা হচ্ছে বা মানে দেখছে, তার একটাই কারণ হচ্ছে যে এজি বা আদার্স এটা একটা বাহানা, এটা একটা পয়েন্ট অফ এসকেপ, বারবার এটাকে এখান থেকে এসকেপ করা। কারণ এটা থাকবে না কি বাদ যাবে তার থেকেও বড় কথা, এটা নিয়ে জট ভালো রকম পাকিয়ে বসে আছে বা পাকাবে, এটা একটা কথা। লেন্দি হবে, এটা সময় লাগবে। সময়টা লাগছে বা লাগবে তার কারণ হচ্ছে এইটা রাখাটাও যেমন আনকনস্টিটিউশনাল, সেরকম এটাকে ক্যারি অন করাটাও কিন্তু খুব চ্যালেঞ্জিং। খুব মন দিয়ে শোনো যেটা বললাম, এই জন্য এসকেপ করছে। দুটো কারণ বললাম এসকেপ করার 10 মার্কস থেকে। একটা হচ্ছে এটাকে এক্সিস্ট রাখা, এটাও যেমন আনকনস্টিটিউশনাল, এটাকে এন্টারটেন করা, যেহেতু সংবিধানের 14 এবং 16 এই দুটো আর্টিকেল ভায়োলেট হয়েছে, এবং এটাকে ক্যারি অন করা ফার্দার এটাও চ্যালেঞ্জিং, এই জন্য এসকেপ করছে। করবে, এটা কিছু করার নেই, সময় লাগবে, পরিষ্কার বাস্তবটা এটাই। দ্বিতীয় কথা, এক্সপায়ারি অফ প্যানেল, যেটা আজকে যে জিনিসটা উঠে এলো বা যেটুকুনি আমি বুঝতে পেরেছি সেটুকুনি আমি তোমার সাথে শেয়ার করছি। কোনো রকম কন্ট্রাডিকশন আমি যাচ্ছি না, একদম যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে যে এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে আমি বেশ কতগুলো ভিডিওতে পরপর বলে আসছি, আজকেও কনফার্ম করছি যে একাধিক ক্যান ফাইল হয়েছে, একাধিক ক্যান এখানে ফাইল হয়েছে, এবং এত পরিমাণ বা এত সংখ্যা ক্যান ফাইল এখানে হয়ে বসে আছে যে আজকে এই জিনিসটা উঠে এসছে যে প্রত্যেকটা নাকি শুনবেন সিনা ম্যাডাম। এই প্রসেসে যদি হাঁটতে হয় তাহলে আমি একটা কথা বলতে পারি যে এটা লম্বা যাবে, লেন্দি যাবে, চট করে নিষ্পত্তি হবে না। এক্সপায়ারি অফ প্যানেলটা বাদ যাবে এই নিয়ে কোনো সন্দেহ নেই আজকের ডেটে, পরিষ্কার লিখে রাখো। এক্সপায়ারি অফ প্যানেল যে বাদ যাবে, এটা যে থাকবে না এই নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, আমি বারবার বলছি, গতকালকে বলেছে, আজও বলে দিয়েছে এক্সপায়ারি অফ প্যানেল মানেই টেন্টেড, পরিষ্কার একদম বলে দিয়েছে। এক্সপায়ারি অফ প্যানেল মানে আমি কালকে বলেছি হেড অ্যান্ড টেল, আজকে এক কথা বলছি যে এক্সপায়ারি অফ প্যানেল মানেই হচ্ছে টেন্টেড, সব কটা মানে বাদ যাবে। এবার এইটা বাদ গেলে তা মানে কি হবে, ওই রিপ্যানেল মানে প্রসেসটা লেন্দি হবে, চট করে নিষ্পত্তি হবে না, এবং এইটা যেভাবে টাইম বাউন্ড জায়গায় চলে যাচ্ছে জিনিসগুলো না, এইটা মানে ফ্রাস্ট্রেটিং, রিয়েলি আই এম টেলিং, বাস্তব। 10 মার্কসটাও 10 মার্কস এবং এক্সপায়ারি অফ প্যানেল এই দুটোই কিন্তু ক্যারি ফরওয়ার্ড করা বা এক্সিস্ট রাখা খুব চ্যালেঞ্জিং এবং চাপের ব্যাপার, খুব বাস্তব বললাম। এবং এক্সপায়ারি অফ প্যানেলের যে একাধিক যে লক্ষ মানে হাজার শয়ে ক্যান যে ফাইল করে, যে ক্যান ফাইল করা আছে, এই সবগুলোকে করে মানে আজকে এগুলোই উঠে এসছে যে একটা পার্ট শোনা হয়েছে, পরবর্তীকালে আবার এটাকে মানে এটা লেন্দি যাবে, কিছু করার নেই। আর এর মাঝখান থেকে হবে কি, যেটা হয়েছে সেটা হচ্ছে যে 2016 যারা ইন সার্ভিস যোগ্য তাদের ওই যে কিউরেটিভ ফাইল যেটা সুপ্রিম কোর্ট যেটা ওরা অ্যাপিল করেছিল, সেটা কিন্তু হাইকোর্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। গত দুদিন ধরে একাধিক জিনিস আমাদের সামনে উঠে এসছে, আমি যতটুকু পেরেছি আপডেট দেওয়ার চেষ্টা করেছি। কারণ 2016তে আমি একটা অনেক আগে ভিডিওতে বলেছিলাম যে 2016 এসএলএসটিতে কি হয়নি, ঝুলিতে কি নেই, সবই আছে, যেগুলো আজকে 2026 এসে সব কোর্টে কেসগুলো উঠছে এবং খোলসা হচ্ছে। ঠিক আছে, এখানে শুধু টেন্টেড
আনটেন্টেড এই শোনা, এটা তো আছেই, টেন্টেড আনটেন্টেড, এখানে ওএমআর মিসম্যাচ, এখানে ওএমআর ব্ল্যাঙ্ক ওএমআর মিসম্যাচ, ব্ল্যাঙ্ক ওএমআর, র্যাঙ্ক জাম্পিং, কাস্ট ক্যাটেগরি তো আছেই, ঠিক আছে। তো এদের এই সব মানে সবগুলো জিনিসকে করা হয়েছে কেন? ওই সব মহান মহান মানুষদেরকে বাঁচানোর জন্য, মানে টেন্টেডগুলোকে। তাই জন্যে এইবারে এই কেসগুলো মানে এইগুলো ওরা ওয়েল মেনটেন্ড না। এবারে এত কিছু হওয়া সত্ত্বেও ওএমআর পাবলিশ করলো না, ভিডিওগ্রাফি করলো না ইন্টারভিউয়ের, তাই তো। তো এইগুলো ওই জন্যেই, তো সেই জন্যই বলছি এটা লম্বা যাবে, প্রসেসটা টাইম লাগবে, টাইম বাউন্ড, বাস্তব এটাই, এবং এই দিকেই হাঁটছে। আর মানে এত তার মধ্যে আবার মাঝখান থেকে এই যেটা কালকে বললাম যে ওই টাকা নেওয়ার যে কেসটা, এটাও নিয়ম বিরুদ্ধ এবং বেআইনি, এটা অলরেডি সাবমিটেড, তাগড়া কেস এটা, ঠিক আছে। এইভাবে যেভাবে কেসগুলো আস্তে আস্তে উঠছে, ওপেন আপ হচ্ছে এবং হিয়ারিংগুলো চলছে, তো সময় লাগবে বন্ধুগণ। কিন্তু পজিটিভ দিক এইটা বলবো যে টাইমটা লাগছে, এটা এই মুহূর্তে নেওয়াটা খুব চাপের ব্যাপার, মানে বাস্তব কথা, কিন্তু এটাও একটা যে রেকটিফিকেশনটা হচ্ছে গ্রাস রুট থেকে বা রুট লেভেল থেকে, একদম গ্রাউন্ড লেভেল থেকে রেকটিফিকেশনটা হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। আমি আবারও বলছি 10 মার্কস এবং এক্সপায়ারি অফ প্যানেল, আবার আমি রিমাইন্ডার দিয়েছি যে দুটো পয়েন্ট আমি আবার রিপিট করছি যে এটাকে যেমন এন্টারটেন করাটা, এক্সিস্ট রাখাটা যেমন চ্যালেঞ্জিং, এবং এটাকে ক্যারি ফরওয়ার্ড করা মানে এটাকে ক্যারি অন করা মানে প্রসেস ইন করা, এটাও খুব ডেঞ্জারাস। মানে ওই জন্য সময় লাগবে, কিন্তু জিনিসগুলো আই থিঙ্ক কি এটা কি মানে ওয়াইপ আউট হয়ে যাবে, থাকবে না। এক্সট্রা প্যানেল তো যাবে, মানে ক্যান্সেল হবে, কিছু করার নেই, পরিষ্কার কথা। আর এখন হাইকোর্ট থেকে যা ভার্ডিক্ট দেবে সেগুলো নিয়ে সুপ্রিম কোর্টে যাবে এবং সেখান থেকে হাইকোর্টে ফেরত পাঠাবে। তার নমুনা আমরা দেখলাম এই 2-3 দিন ধরে, তাই তো। তো এখান থেকে যা সুপ্রিম কোর্টে যাবে, সেখান থেকে আবার হাইকোর্টে বলবে যাও, এগুলোই হবে, কিছু করার নেই। তো সময় লাগবে, এটা একটা বলার। আর দ্বিতীয় কথা হচ্ছে এই মুহূর্তে কি বলবো, ওই পেশেন্স রাখতে হবে, কিছু করার নেই, দেখা যাক। আরও অনেক হিয়ারিং আছে এই এসএলএসটি কেস করে। তার মাঝখানে একটা কথা বলে রাখি, খুব শীঘ্রই একটা দীর্ঘ আন্দোলনের পথে আমরা সবাই হাঁটতে চলেছি কাঁধে কাঁধ মিলিয়ে, এই ফেব্রুয়ারিতেই, লাস্ট উইক নাগাদ। আমি ডেটটা কনফার্ম করে দেবো। বাড়িতে বসে থাকলে হবে না, এই মুহূর্তে আমাদের এই কাজটি করতে হবে, ঠিক আছে। বাকি আদার্স যদি কেউ এই কোনো দিক থেকে যদি কেউ কোনো আপডেট বা কোনো কিছু আমাকে কন্ট্রিবিউট করো, কোনো আপডেট থাকলে বা কিছু থাকলে আমি সেটা খুশি হব। এটা প্রথম থেকে বলেছি, আজও বলছি যে এগুলো করো, কারণ আমিও তো একটা মানুষ। আর আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিয়ে রাখছি, ফেসবুক পেজ একটা লিঙ্ক আমি দিয়ে রাখছি, ওখানে অ্যাডেড হয়ে যাও, দেখা যাক কী আপডেট উঠে আসে। পেশেন্স রাখার চেষ্টা করো, ধৈর্যটা রাখার চেষ্টা করতে হবে, এটাই বলতে পারি আজকের ডেটে। কারণ সবই বুঝি, সবই আমরা জানি, সবটা খুব চ্যালেঞ্জিং, কিন্তু বাস্তবটাকে মানতে হবে। ইটস টাইম বাউন্ড, আবারও বলছি, এটা সময় লাগবে, চট করে নিষ্পত্তি হবে না, এটা যাবে লম্বা। এটুকুনি বলার ছিল। ভালো থেকো।